পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা 6। আহিল ডিনার না করেই বিছানায় শুয়ে আছে। জানালার ফাঁক দিয়ে হালকা বাতাস আসছে, কিন্তু তার মনে যেন হাজারটা ঝড়। শরীর ক্লান্ত হলেও ঘুম তার আসতে চায় না। মনটা বড়ই অস্থির। এপাশ ওপাশ করেও যখন ঘুম আসে না, তখন সে উঠে যায় বেলকনিতে। বাইরে থেকে আসা ঠান্ডা বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু তার ভেতরে যেন আরো প্রবল ঝড় বইছে। রাতের আকাশের ছিটে ফোটা তারা, হালকা ঠান্ডা বাতাস। দোলনায় বসে অনেকক্ষণ চুপচাপ থাকে আহিল। মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, আহিয়া যদি সত্যিটা জেনে ফেলে কি হবে? ও কি ভাববে আমার সম্পর্কে? আর রিমিশা, ওর জীবনটাকেই তো ভুলবশত নিজের সঙ্গে বেঁধে ফেলেছি আমি। এইসব ভাবনার জালে জড়িয়ে শেষ রাতের দিকে দোলনাতেই ঘুমিয়ে পড়ে আহিল। ভোরবেলা ফজরের আজানে ঘুম ভাঙে রিমিশার। নামাজ পড়ে যখন কিছুটা আলো ফোটে, তখন দেখে আহিল রুমে নেই। বেলকনিতে গিয়ে তাকাতেই দোলনায় ঘুমিয়ে থাকা আহিলকে দেখতে পায়। তাড়াহুড়ো করে ফিরে আসতে গিয়ে তার পা একটা ফুলদানিতে লাগে। ঝনঝনে শব্দে ফুলদানিটা ভেঙে যায়। শব্দে চমকে ওঠে আহিল। চোখ মেলে দেখে রিমিশা দাঁড়িয়ে আছে, মুখে ভয় মেশানো লজ্জা। এখানে কেন এসেছ? রিমিশা কিছু বলে না, শুধু চোখ নামিয়ে থাকে। কথা বলতে পারো না? এমন বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? আহিলের গলায় বিরক্তির সুর। রিমিশা আস্তে করে বলে, আমি একটু বাইরে দেখতে এসেছিলাম। তো পালাচ্ছিলে কেন চোরের মতো? রিমিশা আর কিছু না বলে চুপচাপ ছাদের দিকে চলে যায়। আহিল কিছুক্ষণ তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে, তারপর ফ্রেশ হয়ে নামাজ পড়ে জিমের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ছাদে উঠে রিমিশা থমকে যায়। চারপাশে রঙিন ফুলে ভরা টব, ফুল ফল গাছ, সব কিছুতেই সে অবাক হয়। মনে মনে ভাবে, আমাদের বাড়িতেও তো ফুল গাছ আছে, কিন্তু এত সুন্দরভাবে সাজানো নয়। হঠাৎ মনে পড়ে যায় তার আব্বু আম্মুর কথা, নিজের বাড়ির সকল সেই হাসি মুখগুলো। বুকটা ভার হয়ে আসে। নিজেকে সামলে ফুলগুলো দেখতে থাকে, তারপর যত্ন করে গাছে পানি দিয়ে নিচে নামে। কিচেনে গিয়ে সবার জন্য নিজে হাতে চা বানায় রিমিশা। ফরিদা বেগম নিচে নামতেই দেখে রিমিশা চা তৈরি করছে। আরে, তুমি চা বানাতে গিয়েছো কেন? সার্ভেন্টরাই তো আছে। তারপর দৃঢ় কণ্ঠে সার্ভেন্টদের ডেকে বলে, ওকে কে কিচেনে ঢুকতে দিয়েছে? রিমিশা তাড়াতাড়ি বলে ওঠে, আম্মু, ওরা ঢুকতে দিতে চায়নি, আমি জোর করেই বানিয়েছি। হয়েছে, আর পাকনামি করে কিচেনে ঢুকবে না, যদি হাত পড়ে যেত। রিমিশা মুচকি এসে বলে, আম্মু চিন্তা করো না, আমি বাড়িতে বাবাকে প্রতিদিন সকালে চা বানিয়ে খাওয়াতাম, আর এখানে সময় কাটে না, তাই ভাবলাম একটু কাজ করি। ফরিদা বেগমের মুখ নরম হয়ে আসে। এই তো আর কয়েকটা দিন, তারপর এসএসসি রেজাল্ট দেবে, এরপর ভালো কলেজে ভর্তি করিয়ে দেব, তখন পড়াশোনাতেই সময় যাবে। রিমিশা হেসে বলে, ঠিক আছে ঠিক আছে আম্মু, এবার বলো চা কেমন হয়েছে? ফরিদা বেগম চায়ে চুমুক দিয়ে হাসলেন। মাশাল্লাহ, আমার আম্মুটা খুব ভালো চা বানায়। থ্যাংক ইউ আম্মু। ঠিক তখন সাফায়াত পাটোয়ারি বলে ওঠে, বাহ, আম্মুকে একাই চা খাওয়ানো হচ্ছে, আমার চা কোথায়? রিমিশা তৎক্ষণাৎ এক কাপ চা এগিয়ে বলে, এই নিন আব্বু। বাহ, খুব মজা হয়েছে। এখন থেকে প্রতিদিন সকালে আমার জন্য চা বানাতে হবে। ঠিক আছে আব্বু, কোনো সমস্যা নেই। ঠিক তখন মাহির তৈরি হয়ে বেরোচ্ছিল। এত সকালে কোথায় যাচ্ছ? জিজ্ঞেস করেন সাফায়াত পাটোয়ারি। একটু কাজ আছে বাবা, বলেই মাহির পার্টি অফিসের দিকে চলে যায়। পার্টি অফিসে ঢুকে দেখে দুইজন ছেলে হাত পা বেঁধে রাখা হয়েছে। হাতে মোটা লোহার রড নিয়ে কাছে যায় মাহির। চোরের বাচ্চা, কোন সাহস ওর দিকে চোখ তুলে তাকিয়েছিলি তোরা? আবার ধাওয়াও করেছিস? ছেলেগুলো কাঁদতে থাকে। ভাই, বুঝতে পারিনি উনি আপনার কেউ, মাফ করে দেন ভাই, মাফ। তোরা জানিস তোদের খুঁজে বের করতে আমার লোকের কত জায়গায় গেছে, এবার ধরা পড়েছিস। ছেলেরা ভয়ে বলে, ভাই, আমার 4 মাস দেশের বাইরে ছিলাম, আপনার ভয়ে ধরা পড়েছিস তো এবার, বলে মাহির রড চোখে ঢুকিয়ে দেয়। যন্ত্রণায় ওরা ছটফট করতে থাকে। প্রথমবার ছেড়ে দিলাম, পরের বার বাঁচতে দেব না, বলে মাহির লোকদের নির্দেশ দেয়, ওদের হাসপাতালে নিয়ে যাও। ঘড়িতে সময় দেখে বেরিয়ে যায় মাহির। ভার্সিটির সামনে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই এরা বেরিয়ে আসে। বসো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, বলে মাহির। এরা চুপচাপ বাইকে ওঠে। দুজনে চলে যায় পার্কে। কিছুক্ষণ গল্প করার পর ছোট মেয়ে হাতে গাছটা বিক্রি করতে আসে। ভাই, আপুকে একটা গাছটা কিনে দিন। মাহির একটা কিনে ইরার হাতে পরিয়ে দেয়। এরা হেসে বলে, শুনেছি তোমার বড় ভাই নাকি বিয়ে করছে? হ্যাঁ। এরা উত্তেজিত হয়ে বলে, তাহলে তো দেখা করতেই হবে। কি বলছো? আমি তো বাসায় এখনো বলিনি। চিন্তা করো না, আমি শাহানের ফ্রেন্ড হিসেবে যাব। মাহির একটু স্বস্তি পায়। কখন যাবে? যখন তুমি বাসায় থাকবে না। দুজন কিছুক্ষণ গল্প করে নিজ নিজ পথে চলে যায়।
এরা মূলত শাহানের স্কুল জীবনের বন্ধু। সেই সূত্রেই পাটোয়ারি বাড়িতে আসা যাওয়া ছিল। রাইসার সঙ্গেও তার ভালো সম্পর্ক গড়ে উঠেছে। একদিন মাহির অফিসে যাওয়ার সময় তার গাড়ির সামনে এক মেয়ে এসে ধাক্কা খেয়ে পড়ে। মাহির তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মেয়েটাকে ওঠাতে দেখে তখন ইরা কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, ওরা আমাকে প্রতিদিন আজে বাজে কথা বলে। আজ ভার্সিটি থেকে বেরোতেই ধাওয়া করছিল, আমি পালাতে গিয়ে পড়ে যাই। মাহির রাগে ফেটে পড়ে। ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। তারপর মাহির ইরার ফোন নিয়ে তার নাম্বার সেভ করে দেয়। নিজের ফোনেও ইরার নাম্বার সেভ করে নেয়। ওরা আর কখনো তোমাকে ডিস্টার্ব করবে না, আর কেউ কিছু করলে এই নাম্বারে একবার ফোন দিও বলেই গাড়ি নিয়ে চলে যায় মাহির। সেই থেকেই ধীরে ধীরে ওদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এখন শাহান ও রাইসাও সব জানে। মূলত ইরাকে ডিস্টার্ব করা ছেলেগুলোকে 4 মাস পর খুঁজে বের করে শাস্তি দিয়েছে মাহির। জিম থেকে ফিরে আহিল ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তা করতে বসে। দেখে পাশে বসে রিমিশা নুডলস খাচ্ছে। আহিল ভ্রু কুঁচকে বলে, সকাল সকালে তো আনহেলদি খাবার খাচ্ছ কেন? আম্মু, আমার চেয়ারটা এখান থেকে এক্সচেঞ্জ করে দাও বলে রাগ করে বেরিয়ে যায়। ফরিদা বেগম ডাক দেন, আহিল, ব্রেকফাস্ট করে যাও। কিন্তু আহিল শোনে না। রিমিশার চোখ ভিজে আসে। খাবার শেষ না করেই উঠে যায়। ফরিদা বেগম ডাক দেন, খাবার শেষ করে যা মা। রিমিশা বলে, আর খাবো না আম্মু, পেট ভরে গেছে। সাফায়েত পাটোয়ারি দীর্ঘশ্বাস ফেলেন ছেলের এমন ব্যবহার দেখে। রুমে গিয়ে রিমিশা আর চোখের পানি ধরে রাখতে পারে না। আমি কি এতই খারাপ? আমার সঙ্গে বসে খেতেও ওর আপত্তি। যদি অপছন্দই করে তবে বিয়ে কেন করলো? তারপর মনে পড়ে যায় নিজের বাড়ি, বাবা মায়ের ভালোবাসা। কেন এমন জায়গায় আমি এলাম যেখানে ভালোবাসার বদলে শুধু অবহেলা? নিঃশব্দে কাঁদতে থাকে রিমিশা। দুপুরে ভার্সিটি ছুটি হওয়ার পর শাহান, ইরা আর তুবা একসঙ্গে বের হয়। ইরা বলে, আজ তোমাদের বাসায় যাব। তখনই শাহান মজা করে বলে, কেন? আজকে মাহির ভাইয়ার সঙ্গে দেখা হবে নাকি? ইরা শাহানের কাছে থাপ্পড় দিয়ে বলে, ধুর, ভাবিকে দেখতে যাব। শাহান হেসে বলে, ও তাই বলো। ড্রাইভার গাড়ি নিয়ে আসে। 3 জনই উঠে বসে। গাড়ি এসে পাটোয়ারি বাড়িতে পৌঁছায়। বাড়িতে ঢুকতেই ইরা ফরিদা বেগমকে সালাম দেয়। ফরিদা বেগম ইরাকে দেখে খুশি হন। ছোটবেলা থেকেই শাহানের সঙ্গে ইরার যাতায়াত ছিল, তাই তিনি মেয়েটিকে খুব পছন্দও করেন। ইরা ভদ্রতা, নম্রতা সবকিছুই ফরিদা বেগমের মন জুড়ে যায়। ইরাও মাহিরের মধ্যে কিছু চলছে সেটা জানেন, কিন্তু কিছু জিজ্ঞেস করেননি। ভাবেন ওরা যখন বলবে তখন শুনবো। তবে আহিল ও আহিয়ার সম্পর্কের কথা যদি জানতেন তাহলে কখনোই রিমিশার জীবনটা এমন করুণ হতো না। এই ভাবনায় দীর্ঘশ্বাস ফেলেন তিনি। তুবা একটু লাজুব স্বভাবে পাটোয়ারি বাড়িতে এই প্রথমবার এসেছে, তাই বাড়িতে ঢুকে সালাম দিয়ে একপাশে দাঁড়িয়ে থাকে সে। ইরা বলে, আন্টি, নতুন ভাবিকে দেখতে এসেছি। ফরিদা বেগম রাইসাকে বলেন, রিমিশাকে ডেকে নিয়ে আসো। রাইসা মুখ ভার করে গিয়ে রিমিশাকে ডেকে আনে। রিমিশা আসতেই ইরা আর তুবা হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। শাহান মজা করে বলে, কিরে, হাঁ করে আছিস কেন? মশা ঢুকে যাবে তো। ভাবি তো খুব সুন্দর, আহিল ভাইয়ের পছন্দ আছে। ঘরে এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে আসে। পরিস্থিতি সামলাতে সাফায়েত পাটোয়ারি বলে, তোমরা কিন্তু দুপুরে খেয়ে যাবে। এরা হেসে বলে, না আঙ্কেল, হুট করে চলে এসেছি, আব্বু আম্মু টেনশন করবে, পরে একদিন এসে খাবো বলে তারা চলে যায়। এরপর কেটে যায় আরও কিছুদিন। আজ রিমিশার এসএসসি রেজাল্ট দিল। আহিল অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছিল। ঠিক তখনই ফরিদা বেগম বলেন, আহিল, আজ রিমিশার রেজাল্ট দেবে, আসার সময় মিষ্টি নিয়ে এসো। আহিল হেসে বলে, আরে আম্মু, গ্রামের মেয়ের আবার রেজাল্ট, দেখো টেনে টুনে পাশ করে কিনা বলে বেরিয়ে যায়। ওপরতলায় দাঁড়িয়ে সব কথা শুনে ফেলে রিমিশা। চোখ ভিজে ওঠে তার।